এমন অবস্থায় হলো আমি এই রাজনীতির সাথে জড়িত, রাজনীতির কাজকর্মগুলো করতে যাই, মানুষের বিপদ আপদের কাছে ছুটে যাই, সেখান থেকে আমাকে কোনো কারণে, বিনা কারণে, কারণ ছাড়াই আমাকে সেখানে গ্রেপ্তার করা হয়। সে গ্রেপ্তার করে একটা মানুষেরকে ধরার জন্য 14টি গাড়ি আছে, যৌথ বাহিনী গাড়ি নিয়ে এসেছে। আমাকে আমার বাড়ি থেকে অ্যাটাক করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর একটা মাঠের মধ্যে আমাকে রাখলো। রাখার পর বলছে, আপনি ধানের শীষটা ছেড়ে দেন, আপনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে দেন, আপনাকে এ মুহূর্তে আপনাকে অন্য কোনো পোস্টে ভালো কিছু পোস্ট দেওয়া যাচ্ছে। সেই সময়ে অফিসারগুলো আমাকে বলেছিল। কিন্তু আমি বলেছিলাম, যদি কোনোদিন আমাকে বাঁচতে হয় ধানের শীষই বাঁচবো, আর মরতে হয় ধানের শীষই মরবো। আমাদের ইলিয়াস সাহেবকে গুম করা হয়েছে, বড় বড় লোকজন গুম করা হয়েছে, তবুও কিন্তু ওনারা দল ছাড়ে নাই, তাহলে আমি কেন ছাড়বো? এর জন্য আমি অ্যাটাক করলো। করার পর আমাকে থানাতে দিল, থানা থেকে আমাকে জেলখানাতে দিল। জেলখানাতে গিয়ে কোন কারণে অনেক দিন, দীর্ঘদিন ধরে আমাকে জেলখানা থাকতে হলো। ওখান থেকে আমি জামিনে ঘুরে আসলাম। ঘুরে আসার পর থেকে তারপরে আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান পোস্টে আমি ছিলাম, সেটা 19 সালে শেষ হয়ে গেল। তারপরে আমি মানুষের মাঝে ঘুরতে থাকলাম। এখন পর্যন্ত আমি মনে করতে চাচ্ছি, আমার যে অসমাপ্ত কাজগুলো আছে, সেই কাজগুলো যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সে দায়িত্বগুলো দেয়, তাহলে কিন্তু আমাদের এলাকার কাজগুলো আমি করতে পারবো। সব থেকে আমাদের একটি কথা দুঃখজনক ব্যাপার, আমাদের 3টা সিটেই কিন্তু আমাদের বিএনপি প্রার্থী কিন্তু জয় হয় নাই। এখন আমাদের মাঝে এত হাহাকার, এত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে থেকে এত হয়েছে, কষ্ট হচ্ছে, তারা কোথায় যাবে, কিভাবে দেউলিয়ে থাকে। এই পাশে থাকার কারণে সকল মানুষই আমার প্রতি ভরসা রাখে, ভরসার কারণে আমাকে সকল মানুষই চায়। চাঁপাইনবাবগঞ্জ 43 আসনে আমাদের এক আসনে যেভাবে আমাদের প্রার্থী হেরে গেছে, 43 বলতে খুব বড় থানা এবং অবহেলিত থানা, নদী ভাঙন আছে, পোর্ট এলাকা আছে। তারপরও আমাদের এশিয়া মহাদেশে আমের রাজধানী। এই কারণে আমার মনে হয়, আমাকে যদি মনোনয়নটা দেয় এবং আমাকে যদি দায়িত্বটা দেওয়া হয়, তাহলে আমি সারা জেলাতে উন্নয়নের কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করব। এলাকাটা আমাদের সেবা কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব এবং দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু কাজগুলো আছে, সেই কাজগুলা পদ্মা ভাঙ্গ হিসাবে চাই। তার মানে ভাই ভালো ভালো সুখে দুঃখে গরিব একত্রে সবাই চায় যে সে যদি এই মহিলা সংরক্ষিত আসনে